লোক কল্যাণের জন্য আত্মত্যাগীদের মধ্যে মহর্ষি দধিচির নাম অত্যন্ত সম্মানের সঙ্গে সর্পে উচ্চারিত হয়। এর মাতার নাম শান্তি এবং পিতা ছিলেন ঋষি অথবা। উনি ছিলেন তপস্যা ও পবিত্রতার প্রতিমূর্তি। জন্ম থেকেই তার ছিল অটুট শিবভক্তি এবং অসীম বৈরাগ্য। মহর্ষি দধিচি একবার অত্যন্ত কঠোর তপস্যা করছিলেন। তার সেই অপূর্ব তপস্যার শক্তিতে ত্রিলোক আলোকিত হয়ে ওঠে এবং ইন্দ্রের সিংহাসন টল করে ওঠে। ইন্দ্র মনে করেন দধিচি তার কঠোর তপস্যার দ্বারাই তার ইন্দ্রত্ব ছিনিয়ে নিতে চান। তাই তিনি মহর্ষির তপস্যা ভঙ্গ করার জন্য পরম রূপবতী অপ্সরা আলুম্বুসার সঙ্গে কামদেবকে পাঠালেন। আলুম্বুসা এবং কামদেব নানা চেষ্টার পরও ধ্যানমগ্ন মহর্ষি অবিচল থাকলেন। শেষকালে বিফলে মনোরথ হয়ে তারা দুজনেই ইন্দ্রের কাছে ফিরে এলেন। কামদেব এবং অপ্সরা নিরাশ হয়ে ফিরে আসার ইন্দ্র মহর্ষিকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং দেবসেনা নিয়ে মহর্ষি দধিচির আশ্রমে পৌঁছান। সেখানে গিয়ে দেবতারা শান্ত সমাধি মহর্ষির উপর তাদের কঠোর অস্ত্র দিয়ে আঘাত করতে আরম্ভ করেন। দেবতাদের নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্র মহর্ষির তপস্যার অভেদ্য দুর্গ ভেদ করতে বিফল হয়। মহর্ষি অবিচলভাবে সমাধিস্থ হয়ে বসে থাকেন। ইন্দ্রের অস্ত্রশস্ত্র ব্যর্থ হয়ে যায়। দেবরাজ পরাজিত হয়ে স্বর্গে ফিরে যান। দেবরাজ ইন্দ্র একবার তার সভায় বসেছিলেন। সেই সময় দেবগুরু বৃহস্পতি উপস্থিত হন। অহংকারবশত ইন্দ্রের গুরু বৃহস্পতির সামনে উঠে দাঁড়ালেন না। বৃহস্পতি এতে অপমানিত হয়ে দেবতাদের ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। বিশ্বরূপকে পুরোহিত করে দেবতাদের নিজের কাজ চালাতে হচ্ছিল, কিন্তু বিশ্বরূপ কখনো কখনো দেবতাদের অজ্ঞাতে অসুরদেরও যোগ্য ভাগ দিয়ে যাচ্ছিলেন। ইন্দ্র তাতে ক্রুদ্ধ হয়ে তার মাথা কেটে নিলেন। বিশ্বরূপ ছিল তষ্টষষ্ঠ ঋষির পুত্র। ঋষির ক্রোধান্বিত হয়ে ইন্দ্রকে বধ করার উদ্দেশ্যে মহাবলী বৃত্তাসুরকে উৎপন্ন করেন। বৃত্তাসুরের ভয়ে ইন্দ্র সিংহাসন ছেড়ে দেবতাদের সঙ্গে ভয়ে ভয়ে কাটাতে লাগলেন। শ্রী ব্রহ্মার পরামর্শে দেবরাজ ইন্দ্র দধিচির কাছে তার অস্থি চাইতে গেলেন। তিনি মহর্ষির কাছে প্রার্থনা করে বললেন, প্রভু, ত্রৈলোক্যের মঙ্গল কামনার জন্য আপনি আপনার অস্থি আমাকে দান করুন। মহর্ষি দধিচি বললেন, দেবরাজ, যদি নিজের শরীর সকলেরই প্রিয়, কিন্তু লোকহিতের জন্য আমি আপনাকে আমার শরীর প্রদান করছি। মহর্ষি দধিচির অস্থি দিয়ে বজ্র নির্মাণ হয়েছিল এবং বৃত্তাসুর বধ হয়েছিল। এই রূপ এক মহান পরোপকারী ঋষি অপূর্ব ত্যাগ। দেবরাজ ইন্দ্রের জীবন রক্ষা হয়েছিলেন এবং ত্রিলোকে সুখীও হয়েছিলেন। অপকারী শত্রু হিতের জন্য সর্বস্ব ত্যাগকারী মহর্ষি দধিচি মতো উদাহরণ জগতের অন্যত্র পাওয়া অত্যন্ত কঠিন।